মক্কা মদিনা যাইয়া আওলাদে রাসূল পাইনা খুঁজা সব বাংলাদেশে আর পাকিস্তান আইয়া বইয়া রইছে। কথা বলছেন, মক্কা মদিনা খুঁজা আওলাদে রাসূল পাওয়া যায় না। 1400 বছর আগে কারা ছিল, এখন কোথায় আছে? তারা অধিকাংশ মরুভূমিতে ছিল। দেশের পট পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন, কে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে আওলাদে রাসূল অ্যাভেলেবেল পাওয়া যায়। এমন আওলাদে রাসূলও আছে যারা ডোল তবলা বাজায়, এমন আওলাদে রাসূল আছে যারা নিজেরাই শিরিক করে। রাসূলের আওলাদের নাম খেলাইয়া তারা এই দেশে শিরকের প্রচার করে। পাকিস্তান থেকে কিছু আসে বাংলাদেশে, আমরা আওলাদে রাসূল, এদেশে বেদাতের বীজ তারা বপন করছে, শিরক প্রচার করছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে আওলাদে রাসূল, সে ডাইরেক্ট নবীর ছেলে। আওলাদ মানে কি? ওয়ালাদুন মানে ছেলে, আওলাদ হলো বহু বচন। কথা কি বোঝেননি ভাই? ওয়ালাদ হলো এক বচন, ওয়ালাদ মানে কি? ছেলে। আর বহু বচন কি? আওলাদ। আচ্ছা 1400 বছর পরে কি ছেলে ফুলে আছে? এটি নাতি ফুতি 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 এর পরে না নাকি? আর কেনান কি এরকম না, ডাইরেক্ট ফোলা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ডাইরেক্ট নবীর ছেলে, কিন্তু জাহান্নামী। আরে আল্লাহর কাছে কে কার ছেলে এটা দেখার বিষয় না, কার ঈমান আছে, আমল ভালো, আল্লাহ শুধু সেটাই দেখে। হযরত বেলাল কি জান্নাতি কিনা? জোরে বলেন না, বেলাল কি জান্নাতি? নবীর ছেলে ছিল, আত্মীয় স্বজন, বংশের লোক, দেশের লোক, গায়ের চামড়া মিলত। আল্লাহর নবী ছিলেন গোলাপ ফুলের চেয়ে সুন্দর, বিপরীতে বেলাল ছিলেন নিগ্রো কালো, বাড়ি ছিল ইথিওপিয়ার, সে হাবশায় বাবা গোলাম। হযরত বেলাল গোলামের ছেলে, গোলাম। রাসূলের সাথে বংশের মিল নাই, দেশের মিল নাই, আল্লাহর নবীর আত্মীয় স্বজন কেউ না। কিন্তু মেরাজের রাতে রাসূল জান্নাত দেখে এসে বলে, বেলাল আমি তোমাকে জান্নাতে ঢোকার সময় আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ও দোস্ত, আল্লাহ দেখবে কার ঈমান, কার আমল আছে। আল্লাহকে, নবীর ফোলাকে, নবীর চাচাই সব। রাসূলের আপন চাচা আবু তালেব, সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আমার চাচা আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুটা স্যান্ডেল আল্লাহ ধরায়া দেবে। ওই দুই স্যান্ডালের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকভক করতে থাকবে চিরকাল চিরকাল। আপন চাচা আবু তালেব ঈমান নাই, তিনি কুফরি লইয়া মারছে, শিরকের উপরে মারা গেছে। কেনান ঈমান হারা হয়ে কাফের হইয়া মরছে, আজর মুশরিক অবস্থায় মারা গেছে। এবার বলুন, নবীর চাচা, নবীর ছেলে, নবীর বাবা যদি ঈমান হারা হয়, কাফের মুশরিক হয়, আল্লাহ যদি না ছাড়ে, আমাদের উপায় কি? আমরা তো কেউ না নবীর আত্মীয় স্বজন, কিচ্ছু না। আমল যদি কমও থাকে, সরিষা পরিমাণ ঈমান আছে এমন লোক একদিন না একদিন জান্নাত পাবে। হতে পারে আমল খারাপ, তাই তার শাস্তি হবে, কিন্তু ঈমান আছে তাই একদিন মুক্তি পাবে। আর যার ঈমান নাই, সে নবীর বাবা হলেও জান্নাত পাবে না। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর জান্নাত পাবেন না, কারণ তিনি ঈমানহীন মুশরিক ছিলেন। মুশরিক, শিরিক করছে। উনি শুধু মূর্তি বানাতো না, উনি শুধু মূর্তির পূজা করত না, তিনি মূর্তির কারিগর। নমরুদের বাড়িতে মূর্তি বানাতো, এলাকায় মূর্তি বানায়া বানায়া সাপ্লাই দিত। উনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় বাবা, এ মাটি দিয়া মূর্তি বানাও, যার চোখ আছে দেখে না, কান আছে। আর আপনারা কিছু কন না, সব আমার দিয়া কইবেন। কান আছে, লা ইয়াসমাউ, সে শোনে না। মূর্তি কি কানে শোনে?
ওয়ালা ইউবসিরু, মূর্তির চোখ আছে না নাই? সে কি দেখে? কত সুন্দর করে বাবারে ছেলে বুঝায়, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ। এমন মূর্তির কাছে গিয়া কয়, মা দুর্গা, মা লক্ষ্মী, আমারে দে দে দে। অথচ ওই মাটির মূর্তি কানেই তো। ও বাবা, আপনি কেন এসব করেন? এগুলো ছাড়েন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি ইব্রাহিম দেখছি আপনি আপনার জাতি পথহারা হয়ে গেছেন, পথে ফিরে আসেন। আজর কথা শুনে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সরকিতে তুলে সেখান থেকে আগুনে ফেলা হলো, সরকির রশি যারা টেনেছে তাদের মাঝে বাবা আজর। 40 দিন অগ্নিকুণ্ডে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে গেলেন, ওনার গায়ের পশম আগুন টাচ করে নাই, সুস্থ, একবারে সবল। এরপরও জালেম গুলো ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তখন আজর বলতেছে, ও ইব্রাহিম, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুই যদি এসব বন্ধ না করস, আমি আবার তোরে পাথর মারবো। নাউজুবিল্লাহ পড়বেন না? বাবা বলতেছে, লা ইন লাম তানতাহি, যদি তুমি থেমে না যাও, লা আরজুমান্নাকা, অবশ্যই তোমাকে আমি পাথর মারব। ওয়াহজুরনি মালিয়া, এবার শেষ দিকে বলছে, আমার একটু ভালো থাকতে দে। ছেলেরে বলতেছে, তোর কারণে আজর আমারে খোঁটা দেয়, আজর আমারে কয় তোমার ফুত আমাদের মূর্তিরে গাইল্লায়, তোর কারণে বাজারে গেলে মানুষ খোঁটা দেয়, তোর কারণে আমি কটু কথা শুনি। ওয়াহজুরনি মালিয়া, তুই আমার একটু ভালো থাকতে দে। ইব্রাহিমের মনে বড় কষ্ট, আরে আমি মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর তারা আমার দুশ্মন ভাবে, কারণ তারা যে মূর্তি পূজা করে, এ অবস্থায় মারা গেলে কপালে জান্নাত, সবগুলো জাহান্নামে জ্বলবে। আমি তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে কথা বলি, আমার বাবাও আমার এই কথাটা বুঝতে চায় না। ইব্রাহিম নবী তখন ওনার জন্মস্থান ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় চলে গেলেন। নিজের বউ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে যাওয়ার সময় ইসমাইলের মা হাজেরাকে বিয়ে করছে, শুনছেন না? যাওয়ার সময় হিজরত করে চলে গেছে। যা, আমার বাবা যখন কয় যে আমার একটু ভালো থাকতে দে, যা ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকো, আমি চলে গেলাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আলাইহি কাতারাতুন গাবারা। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে দেখবে ধুলি ধূসরিত। ফেরেশতারা গলার মাঝে রশি লাগাইছে, হাতের মাঝে পায়ের মাঝে রশি লাগাইয়া টানতেছে, হেসরাচ্ছে, পুরা শরীর কর্দমাক্ত, রক্ত বেরিয়ে গেছে। বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া দেখবে ইব্রাহিম আজকে জান্নাতের পোশাক পরে দামি চেয়ারে বসে আছে। ছেলে আছে বড় মৌজে, বড় আরামে, আর বাবা আছে বড় বিপদে। দেখা হয়ে যাবে আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। দেখা হওয়ার পরে এবার আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে লক্ষ্য করে বলবে, আলামা কুল্লাকা আল্লাহ তাসিনি। ও বাবা, আজকে তুমি বড় বড় চোখ দিয়া আমার দিকে তাকায় আছো, তাকায়া লাভটা কি? দুনিয়ায় থাকতে কি তোমাকে বলি নাই আমার অবাধ্য হইও না, আমার কথা শোনো, ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমি নবী ইব্রাহিম, আমার কথা মেনে চলো। সেদিন তো শোনো নাই বাবা, আজকে এমন তাকায় আসো, লাভটা কি বলো?
ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হাজর জবাব দেবে, আলিয়াউমা লা আসিক, আজকে তোর সব কথা শুনবো, বাধ্য হব না। কি শুনতে হবে বল। বাবার এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মাঝে বাবার প্রতি দয়া জাগবে, ভালোবাসা উতলে উঠবে। বলুন তো আপনারা, বাবা যদি চোর হয়, বাবার প্রতি সন্তান হিসাবে মায়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এবার আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। বাবার সাথে আর কথাই বল, কারণ তিনি জানেন গলার রশি আল্লাহ ছাড়া কেউ খুলতে। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলছো, আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে তুমি আমাকে ওয়াদা দিছো, কিয়ামতের দিন তুমি আমি ইব্রাহিমকে শরম দিবা না। তুমি কোরআনেও তো বলেছো, আমার কিতাবে বলেছো, ইব্রাহিমের উপর কিতাব আসছে, সহিফা নাজিল হয়েছে। ওই সহিফার মাঝে আল্লাহ কি বলেছে? কোরআনেও বলেছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা তিনি, নবী মুহাম্মদেরও পিতা। আল্লাহ তুমি তো বলছো আমার নেতা বানাইবা, আমার শরম দিবা না। এখন ছেলের সামনে বাবার গলায় রশি, এটা আমার জন্য বুঝি লজ্জার কারণ নয়। আমার বাবারে তুমি বান্দা আমার সম্মান দিছো, এটা কেমন সম্মান? আল্লাহরে ঘুরাইয়া ফেরাইয়া বুঝাইতেছে, আমার বাবারে ছেড়ে দাও। ডাইরেক্ট কয় না। ডাইরেক্ট না কওয়ার কারণ ইব্রাহিম জানে আল্লাহ মুশরিকের ছাড়ে। আল্লাহ আমার বাবারে ছাড়ো, আল্লাহ বলবে হে মুশরিক, ছাড়মু কেমনে? এই জন্য ঘুরাইয়া কয়, আল্লাহ তুমি তো বলছো কিয়ামতের দিন আমারে শরম দিবা না, তো আমার তো শরম লাগতাছে অলরেডি আমার বাবারে দেখা। এর মানে আমারে শরম থেকে যদি বাঁচাতে হয় আমার বাবাকে ছাড়তেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি কইরা বুদ্ধির ফেস খেলতেছে। বলুন তো, বুদ্ধি কি পাবলিকের বেশি না আল্লাহর বেশি? মানুষের মাথার বুদ্ধি বানাইছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম যে অনেক বুদ্ধি কইরা কথা কইয়া বাবারে ছুড়াইতে চায়, আল্লাহ বুঝালাইছে। আল্লাহ বলে, অনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম উপর থেকে মাথা নিচে নামাও, তোমার পায়ের দিকে তাকাও। তোমার বাবা আজর তো তোমার পায়ের সামনে দাঁড়ানো ছিল, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে রশি বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল এখন আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আজরকে শূকর বানাই ফেলছে। এবার বলতেছে, ও ফেরেশতারা, শূকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিমের সামনে বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া বুঝাবেন, তাকে শূকর বানায়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম। তুমি তো আর বলতে পারবা না আমার লজ্জা লাগে, এখন তো আজর নাই, শূকর বানায়া দিছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা শিরিক করে তাদের কপালে জান্নাত নাই। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুন নার, মুশরিকের জায়গা হলো জাহান্নাম। মুশরিকের জায়গা কোথায়? কথা বলেন ভাইয়েরা, কোথায়? মুশরিক কে? কোন লোকটা মুশরিক? উত্তর হলো যে লোকটা শিরিক করে। যেমন পীরের পায়ে যে সেজদা দিছে শিরিক করে নাই, তাই সেও কি হয়ে গেছে? মুশরিক। যে ব্যক্তি কুফরি করে সে হয় কাফের।
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা শিরিক করে, যারা কুফরি করে, আল্লাহ কয় তাদেরকে জাহান্নামে ফেলে দেব, চিরকাল জাহান্নামে থাকবে। নবীর বাবাও যদি হয় সার নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? যারা জানেন তারা একটু বলেন না আওয়াজ করে। কেনান মোমেন না কাফের? কাফের কি জান্নাতি না জাহান্নামী? উনি নবীর ছেলে। কি নামাজ পড়ছেন কবুল হচ্ছে না, রোজা রাখছেন কবুল হচ্ছে না। এই আয়াত আল্লাহ 1400 বছর আগে, 1450 বছর আগে নাজিল করলেন। রাসূলুল্লাহর জামানায় যদি এমন মানুষ থাকে যাদের আমল কবুল হয় নাই, এই জামানাতে ওই জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? এই মানুষগুলো যখন আল্লাহর সামনে হাজির হবে, দেখবে আমল নামা শূন্য, কিচ্ছু নাই, সব শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু মুসল্লি আছে না নাই? যারা পীরের পায়ে সেজদা দিল তারা মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? ওর নামাজে কি কাম হবে? আর আমার বন্ধু যে হিন্দু বৌদ্ধ আমাদের দেশে আছে, তারা মা বাবার খেদমত করে না নাকি? হিন্দুরা কি মা বাবার বাড়ির জায়গা দেয় না? মা বাবার খেদমত করা কি নেক আমল নয়? কিন্তু হিন্দুর আমল নামায় সওয়াব হয় কয়টা? আপনাদের সুয়াগাজী বাজারে কোন হিন্দু দোকানে যদি কোনো মুসলিম ভিক্ষুক ঢোকে, তাহলে হিন্দুরা কি ভিক্ষা দেয় না? সওয়াব হয়তো। তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? আমল তো করলো, সওয়াব কই? খুব জটিল বিষয়। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলেন। অনেক আগে মরে গেছে, নাও তো শুনতে পারেন। যারা শুনছেন তারা আর একটু জি বলেন। শুনছেন? অনেকেই শুনেছেন, যারা শোনেননি তারা আজকে শুনলেন। ওই মহিলার বাড়ি ছিল ইউরোপে, থাকতেন তিনি ভারতে, জীবনে বিয়েটাও করেন নাই। হাজার হাজার পথ শিশু, ইয়াতিম অনাথ, তাদেরকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। কয়েকশো ইয়াতিমখানা বানাইছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দান করছে। আপনাদের কাছে আমি জানবো, বলুন তো, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা পাইছে তো? সবার নেক আমল কবুল হয় না। কত লোক আছে আল্লাহর সামনে গিয়ে দেখবে তার কিচ্ছু নাই, একবারে সাদা কাগজের মতো খালি। হেকে রকম দেখবে, একটা লেখাও নাই, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজি ছিল, রমাদানে রোজা রাখছে, মাথায় টুপি, মুখে দাড়ি, যাকাত দিয়েছে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে করে 1 পয়সা সহ, কিন্তু আমল নামা শূন্য, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। সেদিন তার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার নেকগুলো কই? আমি তো নামাজ কাজা করি নাই, রোজা ভাঙ্গি নাই। আল্লাহ জবাব দেবে, বান্দা তুই কি সূরা কাহাফের 103 104 নাম্বার আয়াত পড়স নাই? এমন কিছু মানুষ তো আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তুই তাদের একজন। কোন কারণে মানুষের আমল বাতিল হয়? আল্লাহ সেগুলোও বলেছেন, আমার রাসূল সেগুলোও বলেছেন। যেই যেই কাজ করলে আমল বাতিল হয়ে যায়, ওই কাজ যদি আপনি করেন আপনার আমলও শেষ।
ওই লোক তখন বুঝবে, কিন্তু সেদিন বুঝে আর কোনো লাভ। কোরআনে আল্লাহ বলেন, সেদিন এই মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমার একটা বারের জন্য দুনিয়া পাঠায়া দাও, আমি ভালো মুমিন হয়ে যাব। পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, আমি এটা জানতাম না। কাদিয়ানির নাম শুনছেন? শুনছেন? কাদিয়ানি মোমেন না কাফের? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না? আল্লাহর সামনে গিয়ে পাবে তো কিছু? কাদিয়ানি মোমেন না কাফের? ও দোস্ত, কাদিয়ানি তাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া মোতাবেক কাফের। অথচ ঢাকার বকশী বাজারে গেলে দেখবেন তাদের কত সুন্দর মসজিদ লেখা আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। আজান হয় 5 ওয়াক্ত, নামাজ হয় 5 ওয়াক্ত, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লিও আছে, কিন্তু সবগুলো কাফের। যারা কাফের তাদের ঈমান আছে না গেছে? যারা মুশরিক তাদের ঈমান আছে না গেছে? যাদের ঈমান নাই তাদের আমলের এক আনা দামও আর নাই। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, 1 মুছে দেন, এখন শূন্য কত? আদাম আসেনি? পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়। এই দেশের মানুষরা আমরা কত বুঝাইলাম, মাজারে সেজদা দিও না, পীরের পায়ে সেজদা দিও না, অথচ পীরের পায়েও দেয়, মাজারেও দেয়, এমন লোক আছে না নাই? সেজদার মালিক শুধু কে? ইবাদত হবে শুধু কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যত ইবাদত মানুষ করে, সব ইবাদতের মাঝে সেরা ইবাদতের নাম হলো নামাজ। ঈমানের পরে কি? নামাজ। বলুন, ঈমানের পরে কি? যত ইবাদত আমরা করি, 1 নাম্বার নামাজ। আর নামাজের মাঝে আরকান আহকাম 13টা, ওয়াজিব আছে 14টা, আছে না? নামাজে যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, যত সুন্নত আছে, সবগুলার মাঝে সিজদার দাম হলো সবচেয়ে বেশি। ইবাদতের মালিক আল্লাহ, তাই সিজদার মালিক কে? যদি তুমি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দাও, আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। আর যে শিরিক করে তার ঈমান সাথে সাথে শেষ। এক যদি না থাকে, শূন্য দিবা কেন? লাভটা কি? ওই কাদিয়ানি আল্লাহর সামনে গিয়ে বলবা, আল্লাহ আমার তো নামাজ ছিল, নামাজ কই? রোজা ছিল, রোজা কই? এভাবে যত কাফের আছে সবাইর একই দশা হবে, যত মুশরিক আছে সবার একই দশা হবে। তখন আল্লাহ বলবেন, ও বান্দা, তুই কেন শিরিক করলি? কেন শিরিক করলি? কেন কুফর করলি রে? তারা বলবে, আল্লাহ আমার দুনিয়া একটা বার পাঠাও, আমি ভালো ইমানদার হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই, আবার দুনিয়ায় পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? এবার কি হবে? যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র আছেন, তাদের মনে থাকার কথা, আগে যখন আমাদের দেশে বর্ষাকাল আসতো, বর্ষাকালে কিন্তু মোটামুটি বন্যা হইতোই, প্রতি বছরই পানি হইতো। তখন আমাদের দেশে যে খাল বিল আছে, পানি যখন কিছুটা কমে যেত, তখন সেখানে মাছ ধরার জন্য আমরা জাল বসাইতাম। এরকম একটি জাল ছিল না, এমনি দিলে ওঠে?
পিছন দিয়া চাপ দিলে বেয়াল জাল বলে না আমাদের এলাকায়, এই বেয়াল জাল যারা বসাইতো তারা কিন্তু রাতের বেলায় মাছ ধরতো বেশি, দিনে জালটা উঠে রেখে বাড়ি যেত গা। রাতের বেলায় বেয়াল জাল দিয়া মাছ ধরতো, মাছগুলা যেন মরে না যায় তা তারা ডুলা বানাইতো অনেক বড় কইরা, এত লম্বা ডুলা, এবং এটা গলা পর্যন্ত পানির মাঝে ভিজায়া রাখতো। মাছগুলো জিন্দা থাকলে সকালে বিক্রি করলে ভালো মূল্য পাবে। এখন জেলে সারা রাত মাছ ধরলো, ডুলা যে তলা ছিদ্র এটা খেয়াল করে নাই, ধরে ধরে মাছ রাখছে। সকালবেলা টান দিয়া দেখে একটা মাছও নাই। এবার জেলে কপালে হাত দিয়া কয়, আহারে চাল ডাল কিনমু কি দিয়া, আমি গরিব মানুষ, আমার কি হবে? লসে পড়ে গেল। ও জেলে, মাছ রাখার আগে তোমার উচিত ছিল ডুলাটা চেক করা। গাছ লাগাইলে শুধু হবে না, ছাগলে যেন খাইতে না পারে গাছে বেড়া দেয়া দরকার আছে না নাই? তাই ছোট গাছ লাগাইলে আমরা বেড়াও দেই, ছাগল যেন খাইতে না পারে। ডুলার তলা চেক না কইরা মাছ রেখো না, জেলে লসে পড়ে যাইবা। যেই যে কাজ করলে আমল বাতিল হয় সেগুলো করো না মুসলমান, আল্লাহর সামনে ধরা খাইয়া যাইবা। এখন দুনিয়ার জেলে এক রাতে মাছ হারাইছে, পরের রাতে আবার ধরতে পারবে। ওই দিনের চাল ডাল প্রয়োজনে বাকিতে কিনবে অথবা ঋণ করবে। একদিন মাছ হারাইলে জেলে মরে না, জেলের পরিবারও মরে যায় না, সামান্য লসে পড়ে। কিন্তু আল্লাহর সামনে যাইয়া যদি দেখেন আমল নামা খালি, নতুন করে আমল করার সুযোগ আর নাই, সব শেষ। তা আফসোস সেদিন করে লাভ হবে কি? এবার বলুন তো, আজকে যদি আমি আলোচনা করি আর আপনারা শোনেন, শোনার পরে দেখেন যে আপনারও প্রবলেম আছে, আজকে বুঝলে তাওবা করার সুযোগ আছে না নাই? আজকে কিন্তু সুযোগ আছে। আপনি যদি আজকে বোঝেন যে হুজুর যে কথা কইল, এই অপরাধ করলে আমল বাতিল হয়, আমল কবুল হয় না, এটা তো আমিও করতেছি। যেমন ধরেন যারা পীরের পায়ে সেজদা দিছে, এমন দুই একজন যদি আজকের মাহফিলে থাকে, উনি যদি মনে করে আজ থেকে আর দেব না, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ কি মাফ করবে না? তাওবা করার সুযোগ আছে না? কিন্তু যদি শিরিক লইয়া মারা যান, উপায় আর। 5টি অপরাধের কারণে মানুষের আমলগুলো বরবাদ হবে। 3 অপরাধে ঈমান সহ বরবাদ, আর 2 অপরাধে শুধু আমল বরবাদ, ঈমান বরবাদ হয় না। 5টা অপরাধ যারা করে তাদের আমল নামায় কোনো আমল যোগ হয় না। প্রথম 3 অপরাধে ঈমান সহ শেষ, পরে 2 অপরাধে ঈমানটা বেঁচে থাকবে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। মাঝে মাঝে কিছু অপরাধ করে কর্মচারী, বিভিন্ন চাকরিজীবী, যেই অপরাধে তার চাকরি শুদ্ধ চলে যায়। আবার কিছু অপরাধ আছে যেগুলাতে পানিশমেন্ট হয়, 3 মাসের বেতন কাটা যায়, আছে না? কিছু অপরাধ আছে গুরুতর, বেতনও নাই, চাকরিও নাই, সব ডিসমিস, এটারে কয় বরখাস্ত। কি কয়? মাঝে মাঝে দেখবেন পত্রিকায়, চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো, একবারে পানিশমেন্ট শেষ, একবারে লাল কার্ড দেখায়া দেয়, আউট। 3টা অপরাধ করলে আল্লাহ আপনাকে আউট করে দেবে, তার মুমিন বান্দার কাতারে নাম রাখবে না। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরিক, 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি। যদি আপনি কুফরি করেন আপনার ঈমান শেষ, আর যার ঈমান শেষ তার সাথে সাথে আমলও শেষ। এক মুছে দাও, আমল আর নাই, শূন্যের মূল্য নাই। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমান, ঈমান। যদি ঈমান নিয়ে মরো তাহলে তোমার জান্নাত আছেই। তো ঈমানটা আছে না চলে গেছে, যাচাই করা দরকার আছে কিনা আমার ভাইয়েরা। 3টি অপরাধ করবেন না। 1 নম্বর কুফর। কুফর কি? কুফর মানে হচ্ছে কোরআনের কোনো একটা বিধানকে অস্বীকার করা।
এই কোরআন পুরা যে মানে না 30 পারা, যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের এক পারাও মানে না, এক অক্ষরও মানে না, তারা পুরা কোরআন মানে না, আমরা বলি তারা কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 114 সূরার মাঝে 13 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হলো সে যে কোরআনের সাথে সামান্য ভিন্ন চিন্তা লালন। আল্লাহর একটা কথার সাথে দ্বিমত করলে যে কথা 30 পারা না মানা এক কথা। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল, নাম্বার কত? 10 লাইনের মাঝে 10 লাইনে 10 ভুল, সে কত? মোড়েও লেখে নাই, সেও কত? তো আপনি ইসলামের সব মানেন কিন্তু একটা মানেন না, আপনিও জিরো, কুফরি, শেষ। এই যে কিছুক্ষণ আগে কাদিয়ানীদের কথা বললাম, তারা কেন কাফের? উত্তর হলো শুধু একটা বিধান মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা তারা 1835 সনে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হলো। ওই লোকটা যৌবনে পদার্পণ করে হঠাৎ একদিন দাবি করে বসলো সে আল্লাহর নবী। কি নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? 1835 সালে, মানে আজ থেকে 250 বছর আগে, ওই লোক দাবি করে বসলো সে আল্লাহর নবী। তখন কাদিয়ান নামক এলাকার কিছু মানুষ তাকে মেনে নিল, ঠিক, হ্যাঁ আপনি নবী। আর আমরা যারা হকপন্থী আলেম, তৎকালীন আলেমেরা, আজকের যুগের আলেমেরা, আমরা বলি না না, 1450 বছর আগে আমার আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, ঠিক না? তুমি 250 বছর আগে আবার কোত্থেকে নবী হইলা? এজন্য আমরা বলি তুমি ভণ্ড নবী। যে ব্যক্তি নবী মুহাম্মাদের পরে নিজের নবী দাবি করবে সে কাফের, তারে যে নবী মানবে সেও কি? কোরআনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলছেন খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ, উনার পরে আর কোন নবী। আল্লাহর শুধু একটা বিধান মানে নাই, কাদিয়ানী গুলো কাফের হয়ে গেল। এবার একটু জবাব দেন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এবার আপনারা বলুন তো, কোরআনে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আছে না নাই? 53 বছরে কয়বার লাগাইছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে এমন বিধান ইসলামে আছে না নাই? হযরত ওমর নিজের ছেলেকে দিছে না ছাড়ছে? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ, দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শাহামাকে মূলত প্রথম বেত্রাঘাত করেছে আমর ইবনুল আস মিশরে। হযরত ওমর দ্বিতীয়বার পিটাইছে, দ্বিতীয় বিচার করছে। আবু শাহামা ভালো মানুষ ছিলেন, ওমরের ছেলে। যুদ্ধের মাঠে গেছে, সেখানে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে লড়ছে, কিন্তু পিপাসা লাগাতে তাঁবুর ভিতরে ঢুকে খেজুর বীজানো রস খাইয়া ফেলছে। এটা যে দীর্ঘদিন বালতিতে বীজানো ফরক করার সময় পায় নাই, এটা যে মদ হইছে আবু শামা বুঝে নাই। খেজুর ভিজাইলে পানির মাঝে একটু হালকা লাল লাল আভা তৈরি হয়, খানিকটা মিষ্টি মিষ্টি লাগে, এটাকে আরবিতে বলে নবীজ।
এটা শরবত, এটা খাওয়া জায়েজ। কিন্তু এই খেজুর যদি 7 দিন 10 দিন 20 দিন ভিজানো থাকে, হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামসা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কানা কাতরাতান, দীর্ঘদিন ভিজানো থাকলে এর মাঝে ভাপ ওঠে, জোয়ার ওঠে, ফেনা ওঠে, এটা হালকা গাঢ় হয়ে যায়, তখন তার মাঝে মাদকতা আসে, এটা খেলে মানুষের বিবেক লোপ পায়, এটা মদ, এটা 1 ফোঁটা খাওয়া জায়েজ। যুদ্ধের মাঠে আবু শামা বুঝে নাই, ভাবছিলেন পিপাসা লাগছে, খেজুর ভিজানো গটগট করে গিলে লাইছে। মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়, মাতাল যখন মাতলামি করে তখন কিন্তু বোঝে না, পরে পাবলিকে কইলে শরম পায়, ঠিক না? মদ খাইয়া লুঙ্গি খুইলা লাই, এমন ঘটনা হতো। তো মানুষ জিগায়, কি রে এটা কি করলি? কয় হ্যাঁ, কোন দিন? এই মদ এই এলাকায় আসেনি? এই বর্ডারের এলাকার মানুষ সাবধান কিন্তু, কারণ বাংলাদেশে যত ফেন্সিডিল হেরোইন ঢোকে অধিকাংশ কিন্তু বর্ডার দিয়া ঢোকে, ঠিক না? সন্তানদের ব্যাপারে সাবধান, খুব সাবধান। কোন সময় আপনার নিজের ঘরে ঢুকে যায় বলা যায় না। মদের ব্যবসার সাথে যেন কোনোভাবে আপনজনেরা রিলেটেড হতে না পারে, কারণ ব্যবসা করতে করতে নিজেও খাওয়া শুরু করে দেয়। কোন ঘরে যদি একটা সন্তান মাদকাসক্ত হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। ওই ঘরের আর সুখ থাকে না, সুখ পালিয়ে যায়। মায়ের কানের স্বর্ণ নিয়ে যায়, বউয়ের গলার চেইন নিয়ে বিক্রি করে দেয়। রিক্সাওয়ালা যদি মাদকাসক্ত হয়, মদ খাওয়ার জন্য নিজের রিক্সাটা বেচা দেয়, টাকা ঋণ করে মদ খায়। আমার প্রিয় ভাইয়েরা, এইগুলো 3টা। 4th নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হয় না, হারাম খাবেন না। 5ম হলো বেদাতের সাথে জড়িত থাকলে আমল কবুল হয় না। যারা বেদাতি তারা শাফাত পাবে না রাসূলের, রাসূল বেদাতিদেরকে শাফাত করবেন না। যারা বেদাতি তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন, রাসূল তাদেরকে হাউজের পানি পান করতে দেবেন না, সহকান সহকান বলে তাড়াইয়া দেবে। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে বেদাত আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? বেদাত কি? বেদাত হচ্ছে রাসূল এবং সাহাবারা যা করেন নাই ইবাদতের নিয়তে সেটা করা, এটার নাম বেদাত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে, সাহাবীদেরকে শিখিয়েছেন 2 জন সাহাবী, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। আল্লাহু আকবার, আজান শুরু। এখন বাংলাদেশে আজানের আগে সালাতু সালাম পড়ে, দুরূদ শরীফ পড়ে, এমন কিছু মসজিদ আছে না নাই? আমাদের কুমিল্লা শহরে গেলে আমি দেখি যে চকবাজারে গেলে বিভিন্ন মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আপনি আজানের আগে দুরূদ শরীফ চালু করলেন, রাসূল তো শিখান নাই, এটাই বেদাত। আবার বন্ধু, কথা হতে পারে, প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ তো ভালো জিনিস। কি জিনিস? দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আমি তো সওয়াবের কাম করছি। আমি বলি, দোস্ত তাই বুঝি? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? ভাইরা ভাইরা দয়া করে কথা বলেন, কয় রাকাত? আচ্ছা, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আসেনি? তখন দুরূদ শরীফ পড়েননি? আবদুহু ওয়া রাসূলুহু বলে শেষ। তারপরে আমরা দাঁড়াইয়া যাই, তারপরে আরো 2 রাকাত পড়ে তখন আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, ঠিক না? প্রথম বৈঠকে কি দুরূদ আছে নাকি? আচ্ছা, কেউ যদি মনে করে যে আমার হাতে সময় আছে, আমি দুরূদও পড়ব, ধরেন কেউ পড়লো, হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ এই টাইমে দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনারা বলুন তো, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? আচ্ছা, ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ? এবারে কি অপরাধ করছে যে এবার কবিরা গুনাহ হবে সাউ সেজদা না দিলে? আমার প্রিয় ভাইরা, সে দুরূদ শরীফ পড়ছে, অপরাধটা কি? দুরূদ তো ভালো জিনিস।
আপনি আজানের আগে দুরূদ পড়লেন, আমি বললাম যে রাসূল শিখায় নাই, এটা পড়বেন না, এটা বেদাত। আপনি যুক্তি দিলেন, অসুবিধা কি? দুরূদ তো ভালো জিনিস। তো এখানেও তো দুরূদ কি খারাপ জিনিস? তো সাহসিতা লাগবে কেন? আচ্ছা, আপনাদের এলাকায় কি ঈদের নামাজে আজান আছে? আচ্ছা, কেউ যদি ঈদের নামাজের আগে আজান দেয়, মুয়াজ্জিনের বেতন বাড়বো না চাকরি দেব? তো হেও যদি কেউ অসুবিধা কি? আজান কি খারাপ জিনিস? আজান না দিছে মিয়া, অসুবিধা কি? আপনি বলবেন যে ঈদের নামাজের আগে রাসূলুল্লাহ আজান শিখায় নাই, তুমি পাইলা কই? তুমি কেন আজান দিলাই? মুয়াজ্জিন তোমারে কইছে কেডা? আপনাদের এলাকায় যখন জানাজার নামাজ পড়ে, ওযু সারা পড়ে না, ওযু সহ? তো জানাজার নামাজ যেহেতু ওযু সহ পড়েন, তাই রুকু সিজদা শুরু কইরা দেন, সওয়াব বাইরা যাইব, ঠিক না? যদি জানাজার নামাজে কেউ রুকু দেয়, কেউ সিজদা দেয়, আমরা পিছন থেকে তার সাথে একমত হইয়া দেব না, আমরা সংশোধন দেব, আমরা লোকমা দেব, আমরা বলবো এই মিয়া হুজুর কি করছেন? যখন ইমাম ভুল করে তখন মুয়াজ্জিন মুসল্লি যারা আছে তারা লোকমা দেয়। আমার রাসূল যে লোকমা শিখাইছে বাংলাদেশে এইটাও তো নাই। আমার রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়ালিন নিসাইত তাসফিকু। পুরুষ যদি থাকে মুসল্লি তাহলে সুবহানাল্লাহ পড়ে লোকমা দেবে। যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে কথা বলবে না, হাতের উপরে হাত বাড়ি দেবে। এখন বাংলাদেশে ইমাম ভুল করলে অধিকাংশ মসজিদে সুবহানাল্লাহ কইয়া লোকমা দেয় না, আল্লাহু আকবার কয়। তো সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইলো কেডা? রাসূল শিখাইলো কি আর আমরা বলি কি? আজানের শুরুতে রাসূল দুরূদ শিখায় নাই, তুমি পাইলা কই? যখন রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, হযরত আলী থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফি সালাতিহি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। সালাত নিয়ে বই লিখেছি, অনেক ভুল আমাদের দেশে চলছে, বইতে বিস্তারিত লিখেছি। আলী বলে রাসূল নামাজে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন আল্লাহু আকবার, তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কিন্তু বাংলাদেশে এই দোয়াটা তাকবীরের আগে পড়ে না পড়ে? তো ধাক্কাইয়া সামনে নিল কেডা? আল্লাহু আকবার বলার পরে প্রিয় নবীজি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আল্লাহর নবী অন্য সানা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এক এক সময় এক এক সানা পড়তেন, আমরা একটাই শিখছি আর বাকিগুলো অনেকে জানি না। আর ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়তেন, আলী বলেন তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে রাসূল কয় লোকমা দিও আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলে আমরা ধাক্কায়া দিলাম। রাসূল ইন্নী ওয়াজ্জাহতু পড়ছে, তিনি পরে আমরা ধাক্কায়া সামনে দিলাম। রাসূলুল্লাহ সালাম ফিরাইতেন নামাজের, ফিরাইয়া একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি এবং বলেছেন যারা প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কন্টিনিউ করবে তাদের জান্নাতের সাথে দূরত্ব শুধু তার মৃত্যু। আমার রাসূল সালাম ফিরে পড়তেন আল্লাহ পড়তেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমার নবী সালাম ফিরে পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমার নবী সালাম ফিরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার এগুলো পড়তেন। আর আমাদের হুজুররা সালাম ফিরায়া আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহুম্মা আমিন কই হাত মুছছে, হাত মুছাইয়া খাড়াই গেছে। এই যে রাসূলের শিখানো দোয়া ইমামও পড়ে না, মুসল্লিরা অধিকাংশই পড়ে না। রাসূল করলেন কি আর আমরা যাচ্ছি কোন দিকে? কোন দিকে যাচ্ছেন আপনি? রাসূলুল্লাহ ঈদ করলেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশ আইছে ঈদে মিলাদুন নবী, আইসিনি? এই এলাকায় নাই, আসমানি কুমিল্লা শহরে মিছিল করে সকল ঈদের সেরা ঈদ নাকি? তো রাসূলেরটি সেরা না, তোমারটা সেরা? আমি দেখেছি যে ঈদে মিলাদুন নবী পালনের দিন বিশাল কেক বানাইছে, কেক বানাইয়া কাটে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। ফাজিল কারে কয়? আচ্ছা, হ্যাপি বার্থডে কইয়া কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের?
এটা কাদের সংস্কৃতি? শয়তান দেখেন ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিচ্ছে। বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি। এই বইতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। এই জন্য বই লিখছি, এগুলো ডকুমেন্ট। আপনি নামাজ পড়ছেন, রাসূলের সাথে মিলবে না, আপনার নামাজ আল্লাহ কেন নেবে? রাসূল তো আপনার আদর্শ, তার সাথে মিলতে হবে, ঠিক কিনা? রাসূল যা করেছেন আমরা তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তাই বলবো। রাসূল জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আছে না শব্দগুলো? এখন বাংলাদেশে জিকির করে কত স্টাইলে জিকির আছে রে ভাই। কারেন্ট জিকির আছে, কারেন্ট জিকির এরকম করে, করাইত্যা জিকির, কোদাইল্লা জিকির, বইয়া জিকির, হুইয়া জিকির, হাঁটুতে জিকির। তারপরে জিকির করতে করতে গাছের আগে উঠে যায়, বাঁশের আগে উঠে যায়। আসেনি যে রাসূলের সাহাবারা বাসে উঠছে কয়দিন? তা আপনার এত এশক আইলো কোত্থেকে আসলো? রাসূলের ইসলাম বিকৃত করা যাবে না, বিকৃত করা যাবে না। আপনি বলবেন যে হুজুর অসুবিধা কি, একটা ঈদে মিলাদুন নবী না হয় বানাইছি, এটা হাদিসে না থাকলো, কিন্তু কামটা তো খারাপ না। আমি বলবো দোস্ত, উনি বানাইলো 10টা, আমি বানাইলাম 10টা, হুজুর বানাইলো 10টা, অসুবিধা কি? এই কথা বলে যদি এরকম বানাইতে থাকে, আজ থেকে 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না। আচ্ছা, আপনাদের এলাকায় ধান ক্ষেত লাগানোর জন্য কি রংপুরের বদলে আইনি কামলা আসেনি? যে রংপুরের কামলা যখন মনি দেওয়ার জন্য আসছে, সুয়াগাজী বাজার থেকে আনছেন, হেরে দেখাই দিলেন যে এটা আমার বীজের ক্ষেত, জ্বালা ক্ষেত, এটা আমার রোয়া ক্ষেত, ওখান থেকে এনে এখানে ধান লাগাও। বেটা ধান লাগাইছে ঠিকঠাক মতো। বিকালবেলা আপনি ক্ষেত দেখতে আসছেন, আইসা দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাসও আছে, অনেক ঘাস লাগাইছে। আপনি এবার ডাক দিলেন, এই মিয়া বাড়ি কই? এই রংপুরের বদলিরা কই রে? কই যে স্যার আমি আসি, চা দোকানে চা খাইছি, এদিকে আসো। তোমারও তো বলছিলাম ধান লাগাইতা, ঘাস কইগুলো ফ্রি লাগাইছি, বেতন দেয়া লাগবে না। আচ্ছা, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কারণটা কি? বেটা তো বেতন চায় না। বেটা কইছে অসুবিধা কি, অতিরিক্ত লাগাইছি। আপনার তো আর আমি ধান গাছ লাগাই নাই সেটা না, এটা তো লাগাইছি, ওইটা ফ্রি লাগাইছি। আপনি বলবেন, এই মিয়া তোমার এই ফ্রি ধান গাছ তো আমার আসল ধান নষ্ট করবে, করবে না? এজন্য কৃষকেরা কি করে? আগাছা দেখলে তুলে ফেলে। বেদাত হলো আগাছার মতো, এগুলো রাখা যাবে না। বেদাত যখন চালু হয় আসল ইসলাম নষ্ট হয়ে যায়। এজন্য বেদাতি রাসূলের শাফাত পর্যন্ত পাবে না। বেদাতিকে রাসূলুল্লাহ হাউজের পানি পান করাবে না। জিকির করতে 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির আসেনি? ছাত্র জীবনে আমিও কত করছি। আল্লাহর নবী জীবনে ইল্লাল্লাহ এই শব্দে একদিনও জিকির করেন নাই। এই বইটা আমি লিখছি। বলে গেলাম আমি, হাওয়ায় ভেসে গেল। আর আপনার কাছে বইটা এবার থেকে নেবেন, ওই বইটা আমি লিখে দিয়েছি। ইল্লাল্লাহ শব্দে আল্লাহর নবী একদিনও জিকির করেন নাই। আপনি আপনার পীর সাহেবরে বলবেন, হুজুরকে বলবেন যে হুজুর আপনি তো রাসূলের শব্দে করছেন, রাসূল যেমনে শিখাইছে, হ্যাঁ, তাহলে আপনি ইল্লাল্লাহ দেখান। কোথায় পেলেন দেখান? পাবে না। বানানো চলছে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। দোষ নাই আমাদের আলেমদের, কারণ আজ থেকে 100 বছর আগে পুরা বাংলার সীমানায় একটা কামেল মাদ্রাসাও ছিল না। পুরা বাংলার সীমানায় একটা দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করলে দেওবন্দ যাইতো, কামেল পাশ করলে কলকাতা আলিয়া যাইত। পরে কলকাতা আলিয়া ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া হলো, ঢাকায় আসলো। পরে সরসিনা হলো, সরমনাই হলো, ধামতি হলো, সোনাকান্দা হলো। এখন তো আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা কামেলের অভাব নাই, দাওরা মাদ্রাসারও অভাব নাই। এখন প্রতিটা মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ানো হয়। এখন কি ভুলের উপরে থাকবেন না সংশোধন দরকার? কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ। হারাম খাইলে আমল কবুল হবে না, আমল শেষ। বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে মরলেও আমল শেষ। এই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে, কিছু লোক ভিতরে ঢুকবে। এখানে মসজিদ আছে, মসজিদের জন্য একটু সহযোগিতা, 10, 20, 50, 100, 1000, যার যতটুকু সামর্থ্য আছে আমাদের ভাইয়েরা ঢুকবে। আমরা দোয়ার দিকে যাচ্ছি।
পকেট থেকে টাকাটা হাতে নেন, দোয়ায় হাত তুলবেন, সভাপতি হুজুর কিছু কথা বলেই দোয়া আমরা শুরু করবো ইনশাআল্লাহ। উঠে পরিবেশটা নষ্ট করবেন না।